আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর নবম ক্লাস। শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এই দশমিক সংখ্যাকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। 0.4 এই সংখ্যাটি থেকে প্রথমে দশমিক বাদ দিতে হবে, তার সংখ্যাটি দাঁড়ায় 4। 4 নিচে আসলো গুণন, পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো, ভাগ এই দশমিকের পরিবর্তে হয় 1, 1 নিচে আসলো, দশমিকের পরিবর্তে দশমিকের পর একটি সংখ্যা আছে, তাই একটি শূন্য নিতে হবে, এই শূন্য নিচে আসলো। এই শূন্য আর এই শূন্য কাটা যায়, তাহলে উপরে থাকলো 4 আর 10। 4 10-এর সাথে গুণ করলে হয় 4 10 40 সমান সমান 40%। উত্তর আমাদের 40%। প্রশ্ন: 5/4 অংশকে শতকরায় প্রকাশ করলে কত হয়? 5/4 অংশকে শতকরায় প্রকাশ করলে কত হবে? আমাদেরকে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে। সমান সমান এই 4 নিচে আসলো, গুণন পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো, ভাগ এই 5 নিচে আসলো। 5 100 ভিতর যাই হলো 20 বার 5 বিশ 100, 4 দিয়ে 20 গুণ করতে হবে, 4 20 80 সমান সমান হলো 80%। 5/4 অংশ হলো 80%। প্রশ্ন: 3:5কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 3:5কে শতকরায় প্রকাশ করলে কত হয়? অর্থাৎ অনুপাতকে শতকরায় প্রকাশ করতে হবে। এই অনুপাতকে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 3:5 সমান সমান 3/5, অর্থাৎ 5/3 অংশ সমান সমান 3 নিচে আসলো, গুণন পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো, ভাগ এই 5 নিচে আসলো। 5 100 ভিতর যা হলো 20 বার 5 বিশ 100, উপরে থাকলো 3 আর 20, 3 আর 20 আমাদের গুণ করতে হবে, 3 20 60 সমান সমান 60%। তাহলে 3:5 কে শতকরা প্রকাশ করলে হবে 60%। প্রশ্ন: 0.45 কোনটির সমান? 0.45 কোনটির সমান? তাহলে 0.45 এই 0.45 নিচে আসলো, তা 0.45 এই সংখ্যাটি থেকে প্রথমে দশমিক বাদ দিতে হবে, তাহলে সংখ্যাটি দাঁড়ালো 45। 45 নিচে আসলো, গুণন পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো, ভাগ দশমিকের পরিবর্তে হয় 1, 1 নিচে আসলো, দশমিকের পর দুইটি সংখ্যা আছে, তাই দুইটি শূন্য হবে, এই শূন্য নিচে আসলো। এই 100 কাটা যায়, উপরে থাকলো 45 সমান সমান 45%। 0.45 কোনটির সমান? 45%-এর সমান। প্রশ্ন: 15/6 অংশকে শতকরায় প্রকাশ করলে কত হয়? 15/6 অংশকে শতকরায় প্রকাশ করলে কত হয়? সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে। সমান সমান 15/6 অংশ, এটা আমাদের লেখার প্রয়োজন নাই। সমান সমান 6 নিচে আসলো, গুণন পার্সেন্টেজ বা শতকরা 100 ভাগ এই 15 নিচে আসলো। 6 15 ভিতর যায় না, 15 100 ভিতর যায় না, তাই 6 আর 100-কে গুণ করতে হবে। 6 আর 100-কে গুণ করার সহজ টেকনিক হলো 100 ভিতর থেকে আমরা শূন্য বাদ দিলাম, তাহলে থাকলো 1, 6-কে 6 নিচে আসলো, দুটা শূন্য বাদ দিয়েছি আমরা, দুটা শূন্য ডান পাশে বসে দিলাম, সংখ্যাটি দাঁড়ালো 600, ভাগ 15 নিচে আসলো। 15 60-এর ভিতর যায় হলো 4 বার 4 15 60, 15 শূন্য ভিতর যায় না, তাই শূন্য উপরে গেল, সমান সমান
40 নিচে আসলো, আমাদের উত্তর হলো 40%। 15/6 অংশকে শতকরা প্রকাশ করলে হবে 40%। প্রশ্ন, 8/7 অংশকে শতকরা প্রকাশ করলে কত হয়? এই সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে। এজন্য 7 নিচে আসলো, গুণন পার্সেন্টেজ বা শতকরা 100 নিচে আসলো, ভাগ এই 8 নিচে আসলো। 8 100 ভিতর যায় না, 7 8-এর ভিতর যায় না, তাই 7 আর 100 গুণ করতে হবে। 7 দিয়ে 0 গুণ করে 0, 7 দিয়ে 0 গুণ করে 0, 7 7 7 নিচে আসলো, সংখ্যাটি দ্বারা 700 ভাগ 8 নিচে আসলো, 8 700 ভিতর যায় হলো 87.5%। আজকে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 10ম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।